আমি যদি বর্তমানে দেখি, বর্তমানে রিষ্টা জগদ্ধাত্রী পুজো কোরাস একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে কোরাস ছাড়া রিষ্টা জগদ্ধাত্রী পুজো ভাবা যায় না 100বার। রিষ্টা জগদ্ধাত্রী পুজো নাম উঠলে কোরাসের নাম উঠবে। এইটাকে আরও ওপরের দিকে, আরও ওপরের সাইডে যাতে কীভাবে নিয়ে যাওয়া হয় সেইভাবেই আমাদের চিন্তাভাবনা থাকবে। সারা রাত লোক চলছে, একদম সারা রাত বাইরে থেকে লোক আসছে, তারা ঠাকুর দেখছে উইদাউট কোনো রকম মানে সাপোর্টিং ছাড়া। সাপোর্টিং মানে রিয়েল কোনো সাপোর্ট দিচ্ছে না আমাদের। আর এবছর আমরা পার্টিসিপেট করছি না। মানে সবথেকে বড় কথা হচ্ছে পজিশন কীরকমভাবে আমি করব। একটা পজিশন করতে গেলে যেসব রিকোয়ারমেন্ট দরকার, রাস্তা ক্লিয়ার, রেল গেটের ওখানে আমাদের পজিশনটা আটকে গেছিলো। ওদের যে যেটা আছে রেলের যে বারটা আছে ওপরে, ওখানে আটকে যায়। তো আমাদের মানে ওই যে রেল গেটের ওপরে বারে, আচ্ছা লাইট আটকে সেটাকে নিয়ে যেতে মানে ওভারের যে তারটা রয়েছে রেলের, সেই তারের কাছাকাছি পৌঁছে গেছিল। প্রসেশনটার মানে একটা প্রচণ্ড হেডেক হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা কিছুটা পিছিয়ে এসেছি। নমস্কার, কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিষড়ার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা হাজির হয়েছি রিষড়ার পশ্চিম পাড়ে কোরাস জগদ্ধাত্রী পূজা কমিটিতে। আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের দুই কর্মকর্তা। আজকে আমরা জেনে নেব কোরাসের পুজো এবং সার্বিক রিষড়ার জগদ্ধাত্রী পুজোতে কোরাসের যে ইনভলভমেন্ট, তাদের যে এবছরের ভাবনা এই সম্পর্কে। আমরা পেয়ে গেছি এই কোরাসের অন্যতম সদস্য প্রত্যুষ মুখার্জিকে। প্রত্যুষদা নমস্কার। এই যে তোমাদের কোরাসের জগদ্ধাত্রী পূজা, এটা তো রিষড়ার জগদ্ধাত্রী পুজোর একটা অন্যতম সংগঠন। তো এবছর তোমাদের পুজো কততম বর্ষে? এবার আমরা 34 বছর পেরিয়ে 35 বছরে পদার্পণ করেছি। আচ্ছা, 35 বছরে আমরা একটু অন্যরকম ভাবনা চিন্তা করেছি। আচ্ছা। তো এই যে 35টা বছর ধরে পুজো চলছে, আশা করি রিষড়ার অন্যান্য সংগঠনের যে সদস্যরা যেভাবে ইনভলভ হয়, তুমিও অনেক ছোট থেকেই ক্লাবের সঙ্গে নিশ্চয়ই যুক্ত। হ্যাঁ, তো কিভাবে এই যে 35 বছর ধরে পুজো এগিয়েছে এবং তুমি ছোট থেকে পুজোটাকে কিভাবে দেখছো? যত দিন যাচ্ছে আমাদের পুজো একটা সময় যখন শুরু হয়, সেই সময় বাজেট থেকে এখনের বাজেটের ডিফারেন্স, প্যান্ডেলের পরিকাঠামোর উন্নয়ন, প্যান্ডেলের মানোন্নয়ন, প্লাস আমাদের ওভারঅল পরিকাঠামো, ওভারঅল এনভায়রনমেন্ট পুরোটাই চেঞ্জ হয়েছে। পুরোটাই দিন বাই দিন গ্রো করেছে। ইভেন কোভিড পিরিয়ড 2 বছর যে বন্ধ ছিল, সেই সময় আমরা পুজো করেছি। সমস্ত সরকারি নির্দেশনা, সরকারি গাইডলাইন মেনে আমরা পুজো করেছি। সেই সময় আমরা কিন্তু থেমে থাকিনি যে কোভিড বলে আমরা থেমে থাকবো। মানুষ বেরিয়েছে, সুস্থভাবে পুজো দেখেছে, আমরা সেই সময় আমরা ইনভলভ থেকেছি। হ্যাঁ, আমরা দেখেছি মানে কোভিডের সময় হয়তো অন্যান্য বছরের মতো মানুষের ঢল নামেনি রাস্তায়, কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমাদের এই রিষড়ার জগদ্ধাত্রী পুজো মানুষের মধ্যে পৌঁছে গেছে এবং সেখানে কোরাসও অবশ্যই পিছিয়ে ছিল না। তো এই যে 35তম বৎসর, এই 35তম বর্ষে কোরাস রিষড়ার মানুষকে তথা মানে জগদ্ধাত্রী প্রেমী যে মানুষ যারা দর্শনার্থী আসবে, তাদেরকে কি দিতে চলেছে উপহার হিসেবে? আমরা প্রতিবারের থেকে এবার অনেকটাই আলাদা করছি, কারণ এবার আমরা অনেক ইতিহাসটা ফুটিয়ে তুলছি। আচ্ছা, প্রতিবার কিছু কিছু জায়গা আমরা তুলে ধরি, কিছু কিছু থিম তুলে ধরি, কিন্তু এবার আমরা ইতিহাস তুলে ধরছি। আচ্ছা। ইতিহাসটা কেমন, আজকের দিনে দেখবেন আপনি চারিদিকে যেগুলো থাকে ফ্লেক্স, ব্যানার যে থাকে, সেই জিনিসটা আসার আগে আমাদের কাজ হতো কিন্তু খোদাইয়ের কাজ। আচ্ছা, যেটা কাঠ হোক, পাথর হোক, যে কোনো বস্তুর ওপর খোদাই করে যে সেই শিল্পটাকে, যে কোনো একটা মূর্তি হোক, কোনো শোপিস হোক, সেগুলোকে খোদাই করে এনগ্রেভিং যাকে বলে। এখন যেটা পুরোটাই ফ্লেক্সের ওপর হচ্ছে। আচ্ছা, আমরা সেই শিল্পটাকে আবার ফিরিয়ে আনছি। সেই শিল্পটা কিভাবে চালু হয়েছিল, কবে চালু হয়েছিল, সেই শিল্পতে কি কি কাজ হতো, কিভাবে কাজ হতো, পুরোটাই আমাদের মণ্ডপের মাধ্যমে। মানে এই কম্পিউটারের যুগে আমরা যারা নতুন প্রজন্ম, তারা হয়তো সেই সময়ের যে শিল্প ভাবনা সেটাকে হয়তো ভুলে বসতে চলেছে। মানে প্রিন্ট মিডিয়ার কথা তো এখন অনেকেই ভুলে গেছে, সবাই ডিজিটাল মিডিয়াতেই চলে এসছে এবং আর্টও তাই। তো এবারে তোমাদের মণ্ডপ শিল্পী কে আছেন? এবার আমাদের মণ্ডপ শিল্পী আছে, ডেকোরেটার্সে আছে অয়ন্তিকা ডেকোরেটার্সের বাপিদা। আচ্ছা, তিনি দাঁতনের মানুষ। আচ্ছা, আচ্ছা। প্রতিমা শিল্পীতে আছে দেবায়ন প্রামাণিক। তো এই যে 35তম বছর, এই বছরে সঙ্গে সঙ্গে আগামী দিনে যেহেতু তুমি এক নতুন প্রজন্ম এবং আগামী দিনে এই ক্লাবের হয়তো
অনেক দায়িত্ব তোমাকে সামলাতে হবে। তোমার কি চিন্তা ভাবনা, মানে আগামী দিনে এই ঋষরাজ জগদ্ধাত্রী পুজোর সঙ্গে তাল মিলিয়ে কোরাস কিভাবে এগিয়ে চলবে? দেখুন এখন মানে আমি যদি বর্তমানে দেখি, বর্তমানে ঋষরাজ জগদ্ধাত্রী পুজো কোরাস একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে একদম। কোরাস ছাড়া ঋষরাজ জগদ্ধাত্রী পুজো ভাবা যায় না। 100 বার। ঋষরাজ জগদ্ধাত্রী পুজো নাম উঠলে কোরাসের নাম উঠবে। এইটাকে আরও ওপরের দিকে, আরও ওপরের সাইডে যাতে কীভাবে নিয়ে যাওয়া হয় সেইভাবেই আমাদের চিন্তাভাবনা থাকবে। যাতে আরও ওপরে নিয়ে যাওয়া যায়, আরও হাইলাইট হয়, সেটা আমাদের চিন্তাভাবনা থাকবে ভবিষ্যতে। ঠিক। অভিষেকদার পাশাপাশি আমরা পেয়ে গেছি কোরাসের অন্যতম একজন কর্মকর্তা নারায়ণ ধর মহাশয়কে। তো নারায়ণবাবু, আপনি এই পুজোর সঙ্গে কত বছর ধরে জড়িত? একদম শুরু থেকে, একদম মানে যাকে বলে একদম বিগিনিং। আচ্ছা মানে আমাদের হাত ধরেই পুজোটা প্রথম স্টার্ট করেছিলাম আমরা। আচ্ছা। তো ফার্স্ট পুজোটা আমাদের একটা ইতিহাস জড়িয়ে আছে। প্রথম যখন আমরা পুজো বেশ। করি, আমরা খুব কম ছোট তখন আমরা ঋষরাজ জগদ্ধাত্রী পুজো এত পপুলার হয়নি। একটা পুজো করি 1200 টাকা থেকে শুরু করি। আচ্ছা, মানে টোটাল বাজেট ছিল 1200 টাকা। ছিল 1200 টাকা। মানে তখন আমরা রোজগার করি না, কেউই আমরা রোজগার করি না, ওই পকেট খরচা দিয়ে ওটাকে শুরু করি এই রাস্তার পাড়েই খুব আচ্ছা। ছোট্ট পুজো করি। আচ্ছা। ওই হচ্ছে আমাদের শুরু। আচ্ছা। আজ পথ চলতে চলতে আমরা এতদূর পৌঁছে এসেছি। বাহ, মানে সেই 1200 টাকা থেকে শুরু করে আজকে প্রায় লক্ষাধিক টাকার বাজেটের পুজো। অবশ্যই। তো এই যে পুজো মানে সময়ের সাথে সাথে মানে পরিস্থিতি চেঞ্জ হয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো চেঞ্জ হয়েছে, পুজোর জৌলুস বেড়েছে। আপনার কি মনে হয় যে আপনি যেহেতু ছোট থেকে এই পুজোটার সঙ্গে যুক্ত, শুধু এই পুজো নয়, সমগ্র ঋষরাজ জগদ্ধাত্রী পুজোর সঙ্গে মানুষের যে আবেগটা, যে ঐতিহ্যটা আগে ছিল, এখনো কি সেইভাবেই আছে? মানে নতুন প্রজন্মের কাছে কি সেটা পৌঁছতে পারছে? অবশ্যই। নতুন কথায় আছে যে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে না চললে এগোনো যাবে না। একদম। তো সেরকমই ঋষরাজ পুজো বিগত বেশ কয়েক বছর তুলনায় দেখা যাচ্ছে প্রোগ্রেসিভ। অনেক ভালো পুজো হচ্ছে, এবং শুধু কোরাস নয়, ঋষরাজ সমগ্র পুজো যেটা দর্শনার্থীদের কাছে খুব প্রিয় হয়ে উঠছে। কোনো একটা সময় ঋষরায় রাত্রি 8টা 9টা 10টার পর কি 11টার পর আর লোকজন মানে দর্শনার্থী দেখা যেত। আচ্ছা। কিন্তু বিগত বেশ কয়েক বছর যাবৎ সারা রাত লোক চলছে। একদম। সারা রাত বাইরে থেকে লোক আসছে, তারা ঠাকুর দেখছে উইদাউট কোনো রকম মানে সাপোর্টিং ছাড়া। সাপোর্টিং মানে রেল কোনো সাপোর্ট দিচ্ছে না আমাদের। আচ্ছা, মানে চন্দননগরকে দেয়। কলকাতা বা চন্দননগরের মতো না। ঠিক আছে, আমরা রেলের কোনো সাপোর্ট পাই না। হ্যাঁ। লোকে বাইক, গাড়ি, টোটো, অটো করে সারা রাত ধরে ঠাকুর দেখে, এবং প্রশাসনিক একটা যে ব্যাপারটা আছে, তারা একটা লিমিটেড টাইমের মধ্যে আটকে রাখে সব কিছু, কিন্তু তারপরে ছেড়ে দেয়। ফলে দূরের লোকেরা তখন গাড়ি নিয়ে এসে ঠাকুর দেখতে পারে। ঠাকুর। তার মানে আপনি বলছেন ঋষরাজ জগদ্ধাত্রী পুজোয় মানুষের ঢল নাবে? অবশ্যই, এ ব্যাপারে কোনো কিন্তু নেই। হ্যাঁ, কিন্তু মানে কর্পোরেট সংস্থাগুলো বলছে কেন যে ঋষরাজ পুজোয় ভিড় হয় না? এটাই তো সমস্যা। মানে ঋষরাজ যেমন দুর্গা পুজোর সময় দেখা যায়, আমরা সোশ্যাল মিডিয়া খুললে ফেসবুকের মাধ্যমে অন্যান্য অনেক জায়গার সমস্ত প্যান্ডেল সমস্ত কিছু আমরা ডিটেলস পাই, এবং লোক সেই মতন যায়। কিন্তু ঋষরার ব্যাপারটা কিন্তু সেই মতন কোনো জায়গায় মানে সামাজিক মাধ্যমে প্রচারটা নেই। আচ্ছা। আজও নেই। কারণ হচ্ছে এর জন্য মানে সকলকে মিলে, শুধু পুজো কমিটি না, পুজো কমিটি, সেন্ট্রাল কমিটি, প্রশাসন, মিউনিসিপ্যালিটি, যারা যে সবাই মিলে একটা সাংগঠনিকভাবে যদি আমরা এগিয়ে চলি, আগামী দিন ঋষরাজ পুজোটাকে আমরা অনেক দূর নিয়ে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো আমরা খুললে বিভিন্ন ক্লাব সংগঠনদের তাদের প্রচার ওটা ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত আপনি দেখবেন। আচ্ছা। কিন্তু কোনো রকম দেখবেন এই যে সেন্ট্রাল কমিটি বা যারা আছে, এদের তো নিজেদের একটা ফেসবুক অ্যাকাউন্ট করা উচিত। আচ্ছা, হ্যাঁ, যেরকম চন্দননগরের আছে, করে এটাকে হাইলাইটস করা দরকার। আচ্ছা। তারা করুক। আমার কমিটির ছেলেও আছে। হ্যাঁ। ঠিক আছে, তারা এগুলো নিজেরা বসে তৈরি করে নিতে হবে। এবং মানে বাণিজ্যিক দিক থেকে কি ওই জন্য ঋষরা পিছিয়ে যাচ্ছে যে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলো তাদের ব্র্যান্ড প্রমোশন করতে আসছে না এখানে? না, বাণিজ্যিক দিক দিয়ে বলতে গেলে দেখুন, সব থেকে বড় জিনিস হচ্ছে চন্দননগরকে তারা হাইলাইটস করে সবসময়। এবার চন্দননগরের সঙ্গে সঙ্গে আমাদের ঋষরার পুজোটা একদম গায়ে গায়ে বলতে গেলে একদম সঙ্গেই। তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে একটা জায়গায় ইনভেস্টমেন্ট করার পর সেকেন্ড টাইম ইনভেস্টমেন্ট করতেও তারা চিন্তা করে। তবুও বলবো, আগের থেকে অনেক কর্পোরেট বা অ্যাডভার্টাইজমেন্ট আমরা পাচ্ছি। হ্যাঁ, তো আমি চাই সর্বসাকুল্যে মানে দিনে দিনে হচ্ছে, এটা সময় সাপেক্ষ।
এবং আমার মনে হয় একটা কোম্পানি এলে তার হাত মানে তাকে দেখে বা তার হাত ধরে আরো অন্যান্য কোম্পানিরা ইন্টারেস্ট হবে। আর ঠিক। আমরা চাই যে সমগ্র পুজো কমিটি যারা আছে প্রত্যেকেই একটা যাতে পায়। একদম মানে পার্টিকুলার আমি কোরাস নাম করা পুজো সেই সব নিয়ে যাবে আর কেউ পাবে না, তাতে কি হবে সবাই পুজোটাকে আরো সুন্দর উপহার দিতে পারে। খুব ভালো লাগলো এই কথাটা শুনে যে মানে আপনি বলতে চাইছেন যে শুধুমাত্র যে যার নিজস্ব ক্লাবের কথা ভাবলে হবে না, হবে না, সমগ্র রিসরার কথাটা ভেবে ভেবে এটা এইটা এগোতে হবে। মানে এটা কিন্তু মানে ইনডাইরেক্টলি রিসরার অর্থনীতিকেও অনেকটা চাঙ্গা অনেকটা করবে। চাঙ্গা করবে। ঠিক, তার মানে এখানে প্রশাসনিক একটা হস্তক্ষেপের নির্দিষ্ট প্রয়োজন আছে। একদম। আচ্ছা আচ্ছা। তো আমরা জানি যে রিসরার জগদ্ধাত্রী পুজো রিসরার যে নিরঞ্জন শোভাযাত্রা ছাড়া অসম্পূর্ণ। তো কোরাসও এবছর অন্যান্য বছরের মতো কি শোভাযাত্রায় থাকছে? না, এবছর আমরা পার্টিসিপেট করছি না। আচ্ছা কারণ হচ্ছে মানে আমাদের যে পুজোটা আমরা যে করছি, আমাদের সংখ্যায় মানুষ মানে আমরা সদস্য সংখ্যা খুব কম, আচ্ছা বুঝেছেন? যেটা তারা সবাই এজেড হয়ে যাচ্ছে, 50-এর ঊর্ধ্বে। আচ্ছা নিউ জেনারেশন সেই মতন আসছে না, তো আমরা সেই কারণে কিছুটা পিছিয়েছি। তার সঙ্গে একটা পজিশন করতে গেলে যে সময়টা যায় সেই সময়টা মানে সবথেকে বড় কথা হচ্ছে পজিশন কীরমভাবে আমি করব। একটা পজিশন করতে গেলে যেসব রিকোয়ারমেন্ট দরকার, রাস্তা ক্লিয়ারেন্স, রেল গেট, আমরা সেইভাবে কি পাচ্ছেন না? সেই আমরা যেমন রেল গেটে আমরা একবার খুব বাজেভাবে হয়েছিলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তো সেই সব চিন্তা ভাবনা করে টাইম ঠিক মতো মেনটেন করা যায় না। হ্যাঁ, রাস্তায় চারিদিকে মানে কি হয়েছিল ঘটনাটা যদি একবার বলেন? ঘটনা হচ্ছে রেল গেটের ওখানে আমাদের পজিশনটা আটকে গেছিল। ওদের যে যেটা আছে রেলের যে বারটা আছে ওপরে, ওখানে আটকে যায়। তো আমাদের মানে ওই যে রেল গেটের উপরে বারে আচ্ছা লাইট আটকে যায়। লাইট আছে, সেটাকে নিয়ে যেতে মানে ওভারহেড যে তারটা রয়েছে রেলের, সেই তারের কাছাকাছি পৌঁছে গেছিল। তো সেই জায়গা থেকে আমরা এখন ভাবছি যে পজিশনটার মানে একটা প্রচণ্ড হেডেক হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা কিছুটা পিছিয়ে এসেছি। আর তারপরে তো আরও কারণ আছে যেগুলো আপনারা জানেন, রাস্তাঘাট থেকে শুরু করে আর দিনের পর দিন পজিশন বাজছে, সে ভোর হয়ে যায়। এবার আমি যাদের জন্য পজিশন করবো সেই মানুষটাই যদি আমি না পাই, তারা যদি তার না মানে আপনি দেখতে বলতে পায়, চাইছেন যে একটা সময় পর দেখা যায় যে 12টা 12:30 একটা খালি পর হয়ে যায়। খালি, ফাঁকা মাথায় ফুটবল খেলে যেরকম মজা নেই সেরকম পজিশন নিয়ে তো কোনো অসুবিধা। তার মানে শুধুই ক্লাবের সাংগঠনিক দুর্বলতা নয়, বেশ কিছু অন্যান্য লজিস্টিক্যাল প্রবলেমের জন্য আপনারা এবারে শোভাযাত্রা করছেন না। না, এটা দুর্ভাগ্যজনক, বাট চেষ্টা করবো আগামী ইয়ের সময় ছোট করে, যদি সলিউশন না ছোট করে করার চেষ্টা করব। এখান থেকে বেরিয়ে আসার কি সলিউশন বলে আপনার মনে হয় একজন ক্লাব কর্মকর্তা হিসেবে? সলিউশন সবাইকে বসতে হবে, সবাই মিলে কোঅপারেট করতে হবে, একে অপরের সহযোগিতায় হবে না বলে তো কিছু নেই। ঠিক, কোঅপারেট করলে নিশ্চয়ই আগামী দিনে আমাদের পজিশন এবছর তো বোধহয় 33টা পুজো কমিটি প্রসেশন এবছর 33টা করছে। পারমিশন পেয়েছে। মানে এইভাবে মানে প্রশাসন এবং ক্লাব সংগঠনদের সবাইকে একসাথে একসঙ্গে মিলেমিশে মিলেমিশে বসতে করতে হবে। আগামী দিনে যদি পুজোকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, রিসার পুজোকে প্রত্যেক কমিটিকে এগোতে হবে, প্রত্যেককে এগিয়ে একটা রাস্তা বার করতে হবে কিভাবে কি করলে ভালো হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কি বলুন তো, অ্যাডটা আনতে হবে। আচ্ছা আউট কালেকশন এগুলোকে রিসার বুকে এমন কিছু ইন্ডাস্ট্রিও নেই যে যেখান থেকে খুব পরিমাণে টাকা পাবে কেউ, বা এমন কিছু শিল্প বা এই ধরনের কিচ্ছুই নেই। তো সেই জায়গা থেকে দেখতে এক সময় তো রিসরায় অনেক রিসা তো আগে একটা সময় শিল্প ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে সব তো ইতিহাস। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই চলে। তো সেই মতন ভাবে আমরা কেন কোনো কমিটি অর্থ আলাদাভাবে আনতে পারে না। বেশ, আপনার থেকে সত্যি অনেক নতুন ধারণা বেরোলো যে এই যে কিছু কিছু প্রবলেমগুলো রিসরার জগদ্ধাত্রী পুজো নিয়ে রয়ে যাচ্ছে, সেগুলোতে কীভাবে সলিউশনের রাস্তায় আসা যায়। আগামী দিনে আশা করি এইভাবেই রিসরার জগদ্ধাত্রী পুজো ক্লাব সংগঠন, প্রশাসন এবং যে রিসরার জনগণ, আপামর জনগণ সবার হাত ধরে আরও ভালো হবে। এবং কোরাসের জন্য শুভকামনা রইল এই 35তম বর্ষে তারা একটা খুব ভালো মণ্ডপ পরিবেশনা দর্শনার্থীদের উপহার দিক। এবং আমি আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদেরও অনুরোধ করব, আপনারা আসুন রিসরার পশ্চিম পাড়ে কোরাস জগদ্ধাত্রী পূজা কমিটিতে। এখানে একটি অনবদ্য এনারা শিল্প ভাবনা ফুটিয়ে তুলছেন তাদের মণ্ডপ এবং প্রতিমা সজ্জার মাধ্যমে। অনেক ধন্যবাদ।
আমাদের সঙ্গে আজকের এই আড্ডায় থাকার জন্য। এবং আমরা আশা রাখি যে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোকে এভাবেই আমরা বিশ্বের দরবারে একদম। এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এই সদিচ্ছা, এই যে আপামর ঋষিরাবাসীর যে গৌরব, সেটাকে আমরা হাতে হাত ধরে এভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ আজকে সঙ্গে থাকার জন্য। আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। হৈমন্তিকা আড্ডা সিরিজের পডকাস্টের আজকের পর্ব আমরা এখানে শেষ করি। আগামী পর্বে আমরা ফিরে আসবো এক নতুন ক্লাবের গল্প নিয়ে। নমস্কার।